খুব ইন্টারেস্টিং একটা খবরের দিকে আমরা নজর রাখবো, কারণ যে বিরূপাক্ষ বিশ্বাস তিনি খবরের শিরোনামে এসেছিলেন একটা অডিও ভাইরাল হতে। এবার সেই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার আবারও একটা নতুন অভিযোগ উঠেছে। কি অভিযোগ তার বিরুদ্ধে? যে মেডিকেল কলেজে ভর্তির টোপ দিয়ে তিনি প্রতারণা করেছেন, এমনই অভিযোগ। ৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগ এই প্রতারণার মাধ্যমে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে 2021 সালের জুলাই মাসে জলঙ্গি থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়। অভিযোগ, প্রথমে 3 লক্ষ টাকা এবং পরে 5 লক্ষ টাকা হাতিয়ে নেয় এই বিরূপাক্ষ বিশ্বাস। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আমরা দেখেছি প্রথমে সেই যে থ্রেট কালচারের অভিযোগ বারবার উঠছিল, সেই একটি অডিও ভাইরাল হয়। যদিও এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি অস্বীকার করেছিলেন যে ভাইরাল হওয়া অডিও তার নয়, কিন্তু তারপর তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায় স্বাস্থ্য ভবনকে। এবার এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আবারও অভিযোগ, নতুন অভিযোগ, প্রতারণার অভিযোগ। দেখো, জলঙ্গির থানায় এই অভিযোগ ইতিমধ্যেই 2021 সালে দায়ের করেছিলেন যে প্রতারিত হয়েছেন যে ব্যক্তি এবং দিন মোহাম্মদ, তার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। মূলত যে অভিযোগটা উঠে আসে যে তার যখন নিট পরীক্ষা দিয়েছে সেই সময় নিট কোয়ালিফাই করতে না পারার কারণেই তাকে এক ব্যক্তি, তার নাম সুরজ শেখ, সে তাকে আলাপ করিয়ে দেয় বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে এবং বিরূপাক্ষবাবু বলেন যে তাকে 8 লক্ষ টাকার বিনিময়ে তার ছেলেকে তিনি মেডিকেল কলেজে তাকে ভর্তি করিয়ে দেবে। সোমা, তোমার কথা স্পষ্ট নয়। দফায় 3 লক্ষ এবং পরবর্তী দফায় তার কাছে 2021 সালে লিখিতভাবে জলঙ্গি তিনি এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আমরা এই খবরে ফিরবো একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।